5 লক্ষ মানুষের সমবেত কণ্ঠে হবে গীতা পাঠ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনেক মিটিং, অনেক বড় সমাবেশ দেখেছে। 7ই ডিসেম্বর সেই ব্রিগেডেই হবে গীতা পাঠ। গীতা পাঠ উপলক্ষে ব্রিগেডে প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপ বাঁধার কাজ প্রায় শেষের পথে। শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রম সহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মহারাজরা। মানব জীবনের যত মনের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভগবত গীতা। সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতা। সেই জন্যই গীতার প্রচার প্রসার আমরা চাইছি যে 19বিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা যে প্রেরণা পেয়েছিল, সেই প্রেরণা পেয়েছিল মুখে উচ্চারিত হতে তাদের বন্দে মাতরম, হৃদয়ে তাদের ছিল শ্রীমদ্ ভগবত গীতা। গীতা পাঠের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। অনুষ্ঠানে গীতা পাঠ করতে রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মানুষকেই। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি অন্য ধর্মের মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলছেন অগ্নিমিত্রা পাল। এবং এখানে একটা বিরাট স্কেলে প্রায় 5 লক্ষ প্লাস মানুষ 7 তারিখে আসবেন এবং মহারাজজি যেটা বলেছেন যে সমস্ত ধর্মের মানুষ, গীতা তো আজকে কি বলবো আমাদের জীবনের মূল মন্ত্র শেখায়। সুতরাং এটা কোনো ধর্মের ব্যাপার নেই, সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত এখানে যোগদান করুক। রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই অগ্নিমিত্রা পাল দাবি করলেও তৃণমূল কিন্তু গীতা পাঠ অনুষ্ঠানের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে। নিজেদের পাণ্ডবদের সঙ্গে তুলনা করে কুণালের কটাক্ষ, বিজেপির লাভ হবে না, ভোটে জিতবে তৃণমূল। আর যারা এই গীতা পাঠের আয়োজন করছেন তাদের কয়েকজনের যা পরিচিতি পেয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ। পাণ্ডব হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কৌরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যত কণ্ঠেই গীতা পাঠ করুন, দিনের শেষে শুভ শক্তি তৃণমূল পাণ্ডব পক্ষের জয় হবে। মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই এই সমস্ত অনুষ্ঠান। বিজেপি এবং তৃণমূলকে একই ব্র্যাকেটে রেখে সমালোচনা অধীর চৌধুরীর। রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের কাজ বড় কথা নয়, বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার, রাজনৈতিক দাবাই দরকার। তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে, মিথ্যার পাঁচালী পাঠ হবে, আবার মোদি আসবে, মিথ্যার গীতা পাঠ হবে, আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব। বলা হয় কুরুক্ষেত্র ময়দানে শত্রু শিবিরের স্বজনদের দেখে বিচলিত অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই গীতা। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ গীতা। বিধানসভা নির্বাচনের আগে 5 লক্ষ মানুষের সমবেত হয়ে গীতা পাঠ বাড়তি অনুপ্রেরণা দিতে পারে বিজেপি কর্মীদের। প্রধানমন্ত্রীর সফরের আগে সেটাই কাজে লাগাতে চায় বিজেপি। নিউজ টাইম।